পৃথিবীর প্রায় 70% সমুদ্র, কিন্তু এই বিশাল জগতের খুব সামান্য অংশই আমরা নিজের চোখে দেখতে পাই। আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে সমুদ্রের সেই অদেখা সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করা যায়। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিঙ্গাপুরের বিখ্যাত সি অ্যাকোয়ারিয়ামে। চলুন আজ একসঙ্গে ডুবে যাই নীল জলের এক বিস্ময়কর জগতে, যেখানে হাজারো সামুদ্রিক প্রাণী, বিশাল হাঙ্গর, মনোমুগ্ধকর রেফিশ এবং অসংখ্য রঙিন মাছ আপনাকে নিয়ে যাবে সমুদ্রের গভীর রহস্যময় জগতে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব অ্যাকোয়ারিয়ামের প্রতিটি আকর্ষণীয় অংশ, জানবো কিছু মজার তথ্য, দেখব চোখ ধাঁধানো দৃশ্য, আর শেয়ার করব এমন কিছু ভ্রমণ টিপস যা আপনার সিঙ্গাপুর ভ্রমণকে আরো সহজ ও স্মরণীয় করে তুলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন প্রবেশ করব উশান অ্যাকোয়ারিয়ামের ভিতরে প্রবেশ করব। যাচ্ছি সেদিকে। প্রথমে প্রবেশের টিকিট আমরা সংগ্রহ করব, তারপর প্রবেশ করব। দেখি কি কি দর্শনীয় প্লাস কি কি আকর্ষণ রেখেছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে উশান অ্যাকোয়ারিয়াম, ঠিক তার উল্টা পাশে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। ইউনিভার্সাল স্টুডিওতেও আমরা প্রবেশ করব। দেখি প্রথমে এখন আমি প্রবেশ করব হচ্ছে উশান অ্যাকোয়ারিয়ামে। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের এই সেন্টোসা আইল্যান্ডের উশান অ্যাকোয়ারিয়ামের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি এই উশান অ্যাকোয়ারিয়ামের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কি কি দর্শনে কি কি আকর্ষণ তারা আমাদের জন্য রেখেছে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা প্রবেশ করি উশান অ্যাকোয়ারিয়ামে। প্রথমে প্রবেশের টিকিট আমি সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করে তারপর আমি ভিতরে প্রবেশ করব। চলুন আমরা প্রবেশ করি উশান অ্যাকোয়ারিয়ামে। দর্শক, প্রবেশ করছি। Hi, so welcome to the ocean. Yeah. With you. 2%. Wonderful. Off you go, so Yeah. just keep swimming. Okay, thank you. প্রবেশ করছি সি অ্যাকোয়ারিয়ামে। আজ আমরা এমন এক জগতে প্রবেশ করেছি যেখানে মানুষের নয়, রাজত্ব সমুদ্রের। স্বচ্ছ নীল জলের নিচে লুকিয়ে থাকা এক বিস্ময়কর পৃথিবী, যেখানে প্রতিটি মুহূর্তই যেন নতুন এক আবিষ্কার। ভিতরে পা রাখতেই চারপাশের আলো আঁধারিয়ার নীলাভ পরিবেশ আপনাকে মুহূর্তেই এক অন্য জগতে নিয়ে যাবে। বিশাল কাচের ওপারে হাজার হাজার সামুদ্রিক প্রাণী অবাধে সাঁতার কাটছে। মনে হবে যেন আমরা সমুদ্রের গভীরে হেঁটে বেড়াচ্ছি আর প্রকৃতির এক অনন্য বিস্ময়কে খুব কাছ থেকে দেখছি। দেখুন বিশাল হাঙ্গরগুলো কি দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভেসে যাচ্ছে। তাদের পাশ দিয়েই শান্তভাবে সাঁতার কাটছে টিংরে ফিশগুলো। রঙিন প্রবাল প্রাচীরের ফাঁকে ফাঁকে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট ট্রপিক্যাল মাছগুলো। আর জেলিফিশগুলোর মৃদনৃত্য যেন আলো আর পানির এক অপূর্ব শিল্পকর্ম। এই উশান অ্যাকোয়ারিয়াম শুধু বিনোদনের জায়গা নয়, এটি সমুদ্রের জীববৈচিত্র্য, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা শেখার এক অনন্য স্থান। এখানে প্রতিটি প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র শুধু সুন্দরই নয়,
পৃথিবীর জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে মুগ্ধকর মুহূর্ত আসে যখন আপনি বিশাল কাচের সামনে দাঁড়ান, চারদিকে শুধু পানি আর অসংখ্য সামুদ্রিক প্রাণীর বিচরণ। কয়েক মুহূর্তের জন্য মনে হবে আপনি আর এখানকার দর্শক নন, আপনিও যেন এই বিশাল সমুদ্রেরই একজন বাসিন্দা। সত্যি বলতে এই অভিজ্ঞতা ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। এটি এমন একটি অনুভূতি যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। তাই যদি কখনো সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ হয়, তাহলে সিঙ্গাপুরের এই উশান অ্যাকুয়ারিয়াম অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। চলুন একসাথে আবিষ্কার করি সমুদ্রের এই বিস্ময়কর, শান্ত আর রহস্যময় জগৎ। দর্শক দেখতে পাচ্ছেন, বাহ, কেমন করে মুখ, এরা লেজ আর মুখ দেখেন কিভাবে হা করছে, খাওয়ার জন্য হা করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন কি বড় বড় শার্ক তারা সংরক্ষণ করে রেখেছে এই একটা গ্লাসের মধ্যে। সাগরের ভিতর যেভাবে শার্করা চলাফেরা করে, সেই তেমনই একটা পরিবেশ এই শার্ক এখানে সংরক্ষিত করে রেখেছে। এখানে বড় থেকে ছোট সব ধরনের বয়সীদের জন্যই এই সি অ্যাকুয়ারিয়ামটা একটা মনোমুগ্ধকর জায়গা। দেখতে পাচ্ছেন এই ভিতরে, এটা কিন্তু গ্লাসের ভিতরে পানি প্লাস পাথর, সাগরের ভিতর যেরকম থাকে সেই পরিবেশে এখানে তাদের জন্য করে রেখেছে। কত দর্শনার্থী এখানে দেখেন, ওরা খেয়াল করছে যে সবাই উপভোগ করছে সেই শার্কের চলাফেরা। খুবই সুন্দর, ছোট থেকে বড় সব ধরনের বয়সীরাই এখানে উপভোগ করছে সেই সাগরের ভিতর শার্ক কীভাবে চলাফেরা করে, কিভাবে বসবাস করে, তার সব কিছুই তারা উপভোগ করছে এখানে। দর্শক, এখন প্রবেশ করব এই সি অ্যাকুয়ারিয়ামের সবচেয়ে আকর্ষণীয় যে একটা টানেল রয়েছে। এই টানেলের ঠিক আপনি হেঁটে যাবেন, ঠিক আপনার মাথার উপর দিয়ে শার্ক চলাফেরা করবে। খুবই রোমাঞ্চকর একটা পরিবেশ এখানে। সবাই দেখেন কীরকম উপভোগ করছে। আমিও এখন আমি এখন ঠিক টানেলের প্রবেশমুখী আছি। এখন আমি টানেল দিয়ে ঢুকবো। আমার এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে একটা গ্লাসের টানেলের ঠিক মাথার উপরে শার্কগুলা এই দেখতে পাচ্ছেন, ঠিক মাথার উপরেই শার্ক। এই যে একটা বড় শার্ক আসছে, আপনারা খেয়াল করেন, এই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। খুবই রোমাঞ্চকর একটা বিষয়। দেখেন অনেক দর্শনার্থী, ছোট বড় সবাই অনেক মজা করছে। আসলে এটা খুবই মনোমুগ্ধকর, এমনকি রোমাঞ্চকর একটা বিষয়। বাচ্চারা তো সবাই বেবি শার্ক বলে ডাকছে। তাদের জনপ্রিয় যে একটা গান বেবি শার্ক, এই দেখতে পাচ্ছেন বিশাল একটা শার্ক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই দেখেন মাথার উপর দিয়ে চলাফেরা করে। খুবই অন্যরকম একটা পরিবেশ, খুবই ভালো লাগবে। আপনারা যদি এই সি অ্যাকুয়ারিয়ামে আপনারা আসেন, এই যে দেখেন একটা শার্ক কীভাবে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। সবাই খুব এনজয় করছে। দর্শক, চলে এসেছি আর একটা টানেলের ভিতরে। এখানেও ঠিক
একই অবস্থা, মাথার উপর দিয়ে ফিশগুলো যাচ্ছে, আবার পাথরও দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। তো আমার মাথার উপরেও কিন্তু রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই আপনাদেরকে আরও দেখাচ্ছি, এই দেখেন ঠিক আমার মাথার উপরে। ঠিক দেখুন আমার মাথার উপরে। দর্শক দেখতে পাচ্ছেন তিমির আর্টিফিশিয়াল কঙ্কাল, তার ভিতর দিয়ে দর্শনার্থীরা নিজ দিয়ে হেঁটে যায়, প্রবেশ পথ প্লাস এদিক দিয়ে ওদিক দিয়ে বের হওয়া যায়। দেখি আমিও ঢুকলাম। অনেকেই আসলে এখানে এসে খুবই এনজয় করে। বিশাল সেই কঙ্কাল। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই ওপেন ওশান, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা ওপেন ওশানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ প্লাস তাদের যে পরিবেশ, অভয়ারণ্যের পরিবেশ, তারা কিভাবে চলাফেরা করে, কত প্রজাতির মাছ তারা একসাথে সামুদ্রিক মাছগুলা চলাফেরা করে একে অপরের সাথে, সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এমনকি এখানে তারা সেটাই দেখানোর চেষ্টা করেছে আমাদের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এই ওপেন ওশান দেখার জন্য কত টুরিস্ট, কেউ বসে বসে দেখছে। এখানে 3 স্তরে বসার ব্যবস্থা রেখেছে, নিচে, তারপরে মিডল স্টেজে, এমনকি উপরে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটা হারানো শিপের সেই কি আসবাবপত্র রয়েছিল, সেগুলো এখানে সংরক্ষিত রেখেছে। এখানে কি কি হারানো গিয়েছে, কি কি সংরক্ষিত আছে, তার সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। এখানে তার ডিসক্রিপশন দেওয়া আছে, টেলস অফ এ লস্ট শিপ অ্যাবাউট 600 years ago। দর্শক দেখতে পাচ্ছেন জেলিফিশ সাগরে। এই একোয়ারিয়ামে নাকি 1000-এরও বেশি সামুদ্রিক যে মাছ রয়েছে তারা সংগ্রহিত করে রেখেছে। দর্শক এই ওপেন ওশানের ঠিক যে সামনে যে মঞ্চটা, এখানে একটা পরিবেশনা হচ্ছে। বুঝতে পারছেন এটা কি পরিবেশনা? জল পরিটরি হতে পারে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গার ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।